পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার কানে বাজে। ইয়েস, ইয়েস, দেখেছো? মার খেয়েছে 100%। তোমরা লিখে নাও। কোনো মার খাওয়ার পর কেউ আজ পর্যন্ত ওপেন ক্যামেরায় বা ফোনে অন্য কাউকে বলবে, হ্যাঁ আমি মার খেয়েছি দিদি, এমন মার মেরেছে না, আমার ফোকলা দাঁত পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না, তার জন্যে আমি এখন দাঁত ফোকলা দাঁতে কাটি টিকটিকিতে মারছে লাতি। এটা বলবে? বলবে? বলবে না, নিশ্চয়ই বলবে না। সে কি বলবে? না তো, কে বললো, কোথায়, না তো, আমি তো মার খাইনি। দেখেছেন, দেখেছেন আমাদের নাম ভাঙিয়ে খাচ্ছে, দেখেছেন আমাদেরকে কন্টেন্ট নেই, কন্টেন্ট নেই তো কি করবে? আমাদেরকে না ভাঙালে ও খেতে পারবে না, ও সংসার চলবে না। আমার দাঁত নেই, আসলে আমি এখন মুখে হাত চাপা দিয়ে কথা বলছি, আমার দাঁতটা প্যাদান খেতে গিয়ে কোথায় পড়ে গেছে খুঁজে পাচ্ছি না। না, বিস্কুট খেতে দিতে, মাংস দিয়ে ভাত দিতে। ও খাচ্ছে না, ওর শরীর খারাপ। দাঁত পড়ে গেছে, দাঁত পড়ে গেছে, দাঁত তো খুঁজছি, দাঁড়ান দাঁড়ান, একটু পরে ফোনটা দিচ্ছি দিদি। আর দিদি, দিদি একটু পরে ফোনটা দিচ্ছি, দাঁতটা পড়ে গেছে, কোথায় খুঁজে পাচ্ছি না। আসলে এমন না, না মার খাইনি, মার খাইনি, মার খাইনি। এটা আবার বলতে দিয়ে না আমি মার খেয়েছি। যে মার খায় সে কখনো ক্যামেরা ফোনে কাউকে বলে না যে মার খেয়েছি। স্কুল থেকে বাচ্চা মার খেয়ে আসার পর তোমরা ওই বাচ্চা বাড়ি এসে মাকে বলবে না যে মাস্টার মেরেছে। জানতে কোথায় পারবা জানো? আরেকটা স্টুডেন্টের মায়ের কাছে জানতে পারবা ও প্যাদান খেয়েছে স্কুলে, মাস্টারমশাই দিয়েছে চাপাং 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 করে। জানো, মা পড়া পারেনি, মাস্টারমশাই দিয়েছে সেই প্যাদান। হ্যাঁ, মাতলামি করছিল। মাল পিয়েঙ্গে, মাল খেয়ে এমন মাতলামি করছিল, এমন টোন মেরেছে না অন্য ছামিয়াকে, অমনি দিয়েছে 10 মিনিট গুম গম গুম। হুম, একটু বেশি ওভারলোড খেয়ে ফেলেছিল। আসলে কি বলতো, আসল কথাটা তোমাদের বাইরে বেরিয়ে গেছে না, সেই জন্য নিতে পারছে না। আর ওই দেখে যারা কিসমে কিতনা হে দম, জম কে রাখনা কদম, ওরে সাথিয়া। মানে এটা বলতে চাইল সন্দীপ। দেখো সাথিয়াকে, ওর সাথিয়া কে ছিল। দেখো আজকে সন্দীপ ধীরে ধীরে হিরোতে পরিণত হচ্ছে একদম, আর ও খলনায়িকায় পরিণত হয়ে গেছে। সেই কারণে দেখ, দেখে যারা কিসমে কিতনা হে দম। দেখ, তুই চোরকে বেছেছিস, তুই চোরের মতো বিয়ে করেছিস, তুই চোরের জীবন কাটাচ্ছিস, তুই চোর গোত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, তোর কোনো দাম নেই মার্কেটে। কিন্তু দেখ, দেখে যারা কিসমে কিতনা হে দম, মানে সন্দীপের কতটা দম দেখ। তোদের এরিয়ায় যাচ্ছে, তোদের নাকের ডগায় থেকে সমস্ত কাজ ছেড়ে বেরিয়ে আসছে, আর তোর প্রেমিক যেখানে সেখানে ধুলাই খাচ্ছে। এটাই হলো দম। ও ওর মা বাবাকে নিয়ে সসম্মানে সংসার করছে এবং 10 জনের আশীর্বাদ কুড়িয়ে 2 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করেছে। যেটা তুই আমাকে বেচেও করতে পারিসনি। আমাকে বেচলি, আমার মাকে বেচলি, সন্দীপের সাথে তো সন্দীপের মাকেও বেচেছে, তাই না? সন্দীপের মাকে বেঁচেছে, সন্দীপকে বেঁচেছে, এবং এত রাজরানী করে রাখা হয়েছিল, সেখানে এখন কুলকুরানি, ফুলকুরানি, কাঁথাকুরা, আর কি কুরানির ট্যাগ যে ওর পিছনে আছে ও জানে, হয়ে দাঁড়িয়েছে। এটাকেই বলে দম। তুই ছিলি রাজরানী আর আজকে হয়েছিস কুরানি। চলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের অমূল্য মতামত কমেন্ট বক্স। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মার খায়া হে, मार खाया है, मार खाया है, कोई मार खाया है, कैमरा के सामने में आके झूठ बोला है, मार खाया है, कोई मार खाया है। तो चलो माल पियेंगे, हम तो माल पियेंगे, टिक 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 टिक। তো যাই হোক, এবার সত্যিকারের কথা বলছি। দেখো, কেউ যদি মার খায় সে কি এসে বলবে আমি মার খেয়েছি? না। দেখো, কথা তো কথা, সে মার খেয়েছে, কোথায় খেয়েছে, কিভাবে খেয়েছে, কতটা খেয়েছে, একটা থাপ্পড় খেয়েছে না চিৎ করে ফেলে গুম গুমা গুম 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 ঢিসুম 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 ঢিসুম, কীরকম প্যাটার্নের মার খেয়েছে? উল্টো করে ঠ্যাং ওপরে রেখে নিচে ঝুলিয়ে পাছার মধ্যে ওই যে সন্দীপের মাঝে সর্ষেগুলো যার দাম 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 করে বাড়ি মেরে সেইগুলো দিয়ে চাপাং 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 করে দিয়েছে, না সোজা করে দাঁড় করে রেখে কান চলে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় দিয়েছে? কীরকম দিয়েছে?
দেখো সব কটাই কিন্তু মার খাওয়া, একটা বেশি মার খাওয়া, পাছায় যেটা উল্টে মার খেয়েছে সেটা হচ্ছে পাছার মধ্যে দাগ পড়ে যাবে, পাছা ফেটে যাবে, তারপরে সেই পাছা নিয়ে কোথাও বসতে পারবে না, তখন তাকে হসপিটালে ওই পাছার ট্রিটমেন্ট করতে নিয়ে যাওয়া হবে, তাই না? আরেকটা হচ্ছে শুয়ে পুত করে 2-4 ঘুষি একবার দাম দৌড়াতে 2-4টে লাথি ঘুষি থাপ্পড় চর মারলো, এটা এক ধরনের মার খাওয়া, যেটা মার খাওয়ার পর বাড়িতে গিয়ে ওই সেভলন টেভলন দিয়ে কটন টটন দিয়ে এরকম করে পরিষ্কার টরিষ্কার করে। আরেকটা বন্ধু ফোন করেছে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ এই শুনলাম নাকি তুমি মার খেয়েছো? কই না তো, আমি তো মার খাইনি, তো আমি বাড়িতে দেখবা শুনবো আমার মায়ের আওয়াজ, আমার মায়ের সঙ্গে এরাও মা একটু কথা বলো তো। মা বললো কি, হ্যাঁ বলো না তো। এদিকে তুলি নিয়ে ছেলের ফোলাগুলো দিচ্ছে, না 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 কই আমার ছেলে, না এই তো বিয়ে বাড়ি জাস্ট ফর খেয়ে এসে এখনই মৌরিটাও ওর মুখ থেকে ফেলতে পারিনি। এ বাবা মৌরিগুলো ফেলিস না ফেলিস না ফেলিস না, একটু চিবা, কারণ বিয়েবাড়ি খেয়েছিস অনেক রকম মানে ভ্যারাইটিস খাবার তো হজম হতে সাহায্য করবে, ফেলিস না, মৌরিটা চিবিয়ে খা। আরেকটা দরকার পড়লে তারা একটু পান সেজে দেবো, পানও খা। না 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 এই যে দাঁড়ান, আপনাদের এই কলটা আমি একটু ভিডিও করছি, হ্যাঁ, তো আপনার কলের মধ্যে একটু ভিডিওতে বলবেন যে আদৌ মার খেয়ে হসপিটালে শুয়ে ইঞ্জেকশন নিচ্ছেন না আপনি বাড়িতে লাল ওষুধ কটনে করে লাগিয়ে দিচ্ছেন, কোনটা? একটু প্লিজ একটু ভিডিও, মানে ভিডিও কল তো করা যাবে না, ভয়েসেই বলে দেন, ভিডিও কল করে দেখাবেন, দেখান তাহলে দেখি ভিডিও কলে। এই দেখো এই জাস্ট ফর আমরা এই খেয়ে উঠেছি, একদম ঝাল লেগে গেছে না, উফ মুখের যেন লাল হয়ে গেছে আমার ঝালের গুতোই। ও ভিডিও কল যদি না করেন অডিওতে, ও কোনো ব্যাপার নেই, কিচ্ছু না। কই দেখেন মানুষের ভুয়ো খবর ছড়াতে সারাক্ষণ ব্যস্ত থাকে, এই ভুয়ো খবর শুনবেন না, ভুয়ো কথায় কান দেবেন না, হ্যাঁ, ভুয়ো কথা কেন শুনতে যান, কেন ভুয়ো কথায় কান দেন? আসল ব্যাপার শোনেন, আমার তো পিছনের নামে বদনামি আছে, আমি চোর, আমি কবিতা চুরি করি, আমি লোকের বউ চুরি করি, আমি বাচ্চার থেকে লোককে তার মাকে আলাদা করি, সংসার সাজানো সংসার ভেঙে আমি টুকরো 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 করে সেই সোনার ডিম পাড়া হাঁসকে তাদের কাছ থেকে নিয়ে এসে তুয়ে তুয়ে খায়, হ্যাঁ, এটা হচ্ছে আমার ক্যারেক্টার, তার জন্যে আমার নামে দোষ, সেই কারণেই কে মার খেয়েছে আমার নামে দোষ দিয়েছে, আসলে আমি মার খাইনি, এটাই কথা হয়েছে, বুঝলে? চলো একটা ফোন আসছে। আচ্ছা, আমরা একটা কথা বলছি, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার কানে বাজে, আমরা কি বলেছি? আমরা কি পার্টিকুলার কারোর নাম বলেছি, কারোর ঠিকানা বলেছি, কোথায় ঘটনা ঘটেছে বলেছি, কিছু কি বলেছি? না, যা পড়লো কথা হাটের মাঝে, তার যার কথা তার কানে ঝান করে বেজেছে, ইয়েস, এটাই নিয়ম। আমরা বলেছি প্রেমিক মার খেয়েছে, এই প্রেমিক, এই ফোকলা, তুই যে মার খাওয়ার পর তোর দাঁতটা ওখানে পড়ে গেছিল, খুঁজে পেয়েছিলি? ওর মনে হয় দাঁত হারিয়ে গেছে, সেই জন্য দিদিভাইয়ের সাথে গল্প করছিল। এবার আমরা বললাম কথাটা, প্রেমিক মার খেয়েছে, ফোকলা মার খেয়েছে, কার প্রেমিক, কে ফোকলা? সাত তাড়াতাড়ি ফোন করতে গেল কার কাছে? লাভারের কাছে। এটাই হচ্ছে মানে আসল কথা। দেখেছো কার প্রেমিক, কে প্রেমিক, কার সাথে প্রেম করে পালিয়েছে, কে বেরিয়ে গেছে, সমস্ত প্রমাণ আমাদের কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না, সব করে দেবে দিদিভাই। আরে ভাই তুমি তো আছো আমাকে উলঙ্গ করার জন্য। দেখো সম্পর্ক টিকিয়ে রাখা কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোলে দোলে, আর একজন যা গেঁড়ে বসেছে, সম্পর্ক ধরে রাখতে জানতে হয়, পেরেছিস? এই তো তোকে দিদিভাই করে মন্দিরা সোনা দিদিভাই করে বুকে জড়িয়ে নিয়েছিল, রাখতে পেরেছিস সম্পর্ক? যা যা কথা বলেছে সব পাবলিকলি ফাঁস করেছিস, তার আগে যা যা কুকীর্তি করেছে সমস্তটা ঢেকে রেখেছিস, নোংরা ইতর মেয়ে ছেলে ঢাকতে পেরেছিস? বলতে পেরেছিস যে যখন তোকে সত্যিকারের ভালোবেসে যেসব মনের কথাগুলো বলেছিল সেগুলো তুই তখন যখন জানছিস ও এত নোংরামি করছে, তারপর জানার পরও ওর বরকে তুই জানছিস ও নোংরা, তারপরেও তুই ওর বরকে দিনের পর দিন ওর বরকে আঘাত করে গেছিস, ভুলে গেছিস? গিয়ে বসেছ, যখনই সে তার স্বামীর কাছে ফিরে গেল তখন তার গোপন জিনিসগুলো ওপেন ক্যামেরায় এনে তার 12টা বাজিয়ানোর চেষ্টা করেছিস তার সংসার ভাঙার জন্যে, পেরেছিস?
পারিসনি। সম্পর্ক তৈরি করতেও জানতে হয়, সেই সম্পর্ককে কি করে এই যে ধরে রাখতে হয়, কি করে সেই সম্পর্ককে বাঁচিয়ে রাখতে হয় সেটাও জানতে হয়। সেটা তোদের ভেতরে নেই। যে পেস্ট এই মুড়ো থেকে এই মুড়ো এত খাই থাকলে সে কোথাওই সন্তুষ্ট হয় না। হ্যাঁ, আর পেস্ট লাগবে এই মুড়ো থেকে এই মুড়ো, এইটুখানি পেস্ট লাগিয়ে পুষায় না। তার তাহলে খাইটা কত বড় সামান্য দাঁত মাজার পেস্ট, আমরা দাঁত মাজার সময় পেস্ট একটু বেশি পড়ে গেলে আমাদের মুখের ছাল উঠে যায়। মানে যার যেটুকু মেজে অভ্যাস, দেখবা মুখ একদম কেমন যেন ঝালে ভরে যায়। যে যেরকম দাঁত মাজে মুখে ওটার ভেতরে তো একটা পিপারমেন্ট টাইপের বা একটা যে ঝাঁঝালো জিনিস থাকে যেটা দাঁত পরিষ্কার করার জন্যে, সেই ইয়েটার জন্য কিন্তু দাঁতে মুখটা বেশ হয়ে যায়, একটা খড়খড়া ব্যাপার, একটা রাফলি ব্যাপার আসে। প্রয়োজনের বেশি ওনার এতটা পেস্ট লাগবে, এতটা সামান্য পেস্ট দিয়েই বুঝিয়ে দিল ওর খায় কতটা। হ্যাঁ, ওর এত খায়, ওই জন্যে ভরা সংসার। সরি গো, আমি জামরুলের কামরাঙ্গা এই দুটো ফলের নাম বলতে ভুলে গেছি। তার মানে ওদের বাড়িতে আঁশফল, সেটাও আমি ভুলে গেছি। ওদের বাড়িতে কিন্তু একটা আঁশফলেরও গাছ আছে। আঁশফলের কিন্তু বিশাল দাম, জানো তো? সে একটা আঁশফলেরও গাছ আছে, যেটা আমি কিন্তু বলতে ভুলে গেছি। এবং গাছটা লম্বা, আমাদেরকে দেখিয়েছে এটা আঁশফল, গাছটা বেশ লম্বা হয়েছে। সরি, সবার কাছে এক্সট্রিমলি সরি চেয়ে নিচ্ছি, কারণ আম্রপালি আছে, আম, জাম, কাঁঠাল, জামরুল, তারপরে হচ্ছে সবেদা, আঁশফল, নারকেল, কুল, কলা, তারপরে হচ্ছে বাতাবি, এমনি বেল, কদবেল, মানে বাপরে বাপ, মানে প্রায় 11-12 রকমের ফল গাছ আছে। হ্যাঁ, আমি এটা কালকে বলতে ভুল করেছি। নারকেল, মানে সব, মানে ওদের মন চাইলে ওদের বাড়ির সত্যিকারেরই একটা ফলের ভাণ্ডার। যখন যে সিজনে যে ফল দরকার সমস্তটাই ওদের বাড়িতে পেয়ে যাবা। কোন সুখে ছিল না, কোন সুখে রাখা হয়নি না, শুধু कैश चाहिए मुझे, कैश चाहिए, माल चाहिए मुझे, माल चाहिए। হ্যাঁ, पैसा फेंक तमाशा देख, এইটা ওই যে লোভী, অতি লোভে তাতি নষ্ট। দেখো, অতি লোভে এখন প্রেমিকও রাস্তায় প্যাদান খাচ্ছে, অথচ লোকের কাছে কেমন করে ঢেকে ভালো প্রেমিক সাজাতে হচ্ছে। কি খায় না বলো তো ছোকরা, কি 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 করে না? একটা প্রেম করেছে। এটা তো আমরা ভালোভাবে প্রমাণ পেয়েছি যে মানে প্রেমিকা থেকে শুরু করে বৌদি, তারপরে হচ্ছে ম্যারেড, আনম্যারেড, তারপরে হচ্ছে মানে মানে ছাড়েনি, পায়নি না, ছুকরি না, বুড়ি না, বউ না, বান্ধবী, কোনোটাই বাদ নেই। হাজারখানা মহিলার সাথে প্রেম, হাজারখানা সারা অঙ্গে প্রত্যঙ্গে ছ্যাক 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 ছ্যাক। কি করেনি এই রকম লম্পট জুয়া, মাল পিয়েঙ্গে, হাম তো মাল পিয়েঙ্গে, এই মাল জুয়া কি খায়নি, কি করেনি, অথচ একটা ভদ্র পরিবারের ছেলেকে দিনের পর দিন চুল্লুখোর বলে প্রচার করিয়ে গেছে। চুল্লুখোর, তাকে তার মায়ের সাথে, সুস্থ ছেলেকে তাকে তার মায়ের সাথে শুয়েছে, দিনের পর দিন তাকে চুল্লুখোর, মাতাল, লম্পট প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। আসলে মাতাল লম্পটকে ধরেও পালিয়েছে, বা পালিয়েছে বলতে আসলে মাতাল লম্পটের জন্যে সে গৃহত্যাগ করেছে নিজের আত্মসম্মান বাঁচাতে এবং নিজেকে রক্ষা করার তাগিদায়, কারণ ভদ্র মানুষের কাছে তার জীবন কষ্টকর ছিল, আর এই লম্পটের কাছে গিয়ে তার জীবন সুখময় ভরে উঠেছে। ও মেরি চমক চলো আ, ও মেরি চমক চলো আ, হ্যাঁ, ছাম্মাক ছাল্লগিরি করে বেড়াতে পারছে রাস্তায় রাস্তায় ভ্যালেন্টাইন্সের নাম করে। এইটাই তো মানে সভ্য সমাজের সভ্য গুণবতী। রঙ্গবতী ও রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গ তোমার রঙ্গিলা কেলেঙ্কারি, আর কত যে দেখবো আমরা। রঙ্গবতী রঙ্গময় কেলেঙ্কারি দেখলাম। যাই, শুভদা এলো, টাইম আবার ঘরে চেঞ্জ হয়ে গেল। এবার তাহলে বলি রঙ্গবতীর রঙ্গ তামাশা কতটা আমরা দেখলাম। দেখার পর অবশ্যই ও নিজের নোংরামি করবে, ও নিজের প্রেমিক মার খাবে, আর আমরা ইন্টারেস্ট নিলেই দোষ। হ্যাঁ, আমরা মজা পেলেই দোষ, অসভ্যরা মার খায়।
যে মাতাল, যে মাল খেয়ে মাতলামি করবে, সে মার খাবে না তো কী খাবে? সে রাস্তায় মার খাবে না তো কী খাবে? ওই বেশি লম্পটগিরি করেছিল বলে প্যাদান খেয়েছে। এই রকম ক্যারেক্টারের মানুষরা এই রকম ক্যারেক্টারের মানুষকেই পছন্দ করে। ওই জন্য ওর জন্য সাফাই গাইতে বসেছে ওই রাম ছাগলি কি যেন খচ্চরি একটা খচরি কোথাকার। খচরি নিজের না কারোর সঙ্গে সম্পর্ক ঠিক রাখে, না কারোর সঙ্গে আজ পর্যন্ত সম্পর্ক ঠিক রেখেছে। নিজের শ্বশুর শাশুড়িকে ভাত দেয় না। একটা বাড়িতে বউ বেটা থাকে, আর ওপরে থাকে শ্বশুর শাশুড়ি। সেই বাড়িতে ওপরের কাজের মানুষ, নিচের কাজের মানুষ আলাদা হয়? একটা ব্যাটার বউ, একটা ব্যাটা, তার প্রথমে ব্যাটার ভাত ওপরে করতো, শুধু নিচে বউ রান্না করে খেত, নাকি রিচ খায়। ঘাট ধরে ব্যাটাকেও নামিয়ে দিয়েছে, বলে চাল ফট, তোর বউ ঘরে বসে বসে এইসব নোংরামি করে ভিডিও করে রোজগার করে, যা বউয়ের সাথে খাগা। বরটাকেও ঘাট ধরে নিচে নামিয়ে দিয়েছে। নিজের বাড়িতে নিজের শ্বশুর শাশুড়ির সাথে এক ছাদের নিচে শ্বশুর শাশুড়ির সাথে যে সম্পর্ক ঠিক রাখতে পারে না, সে জ্ঞান মারতে বসেছে অন্যের সম্পর্কে। গেড়ে বসলে না, সেই সম্পর্কটাকে ধরে রাখতে হয় সেই রকমভাবে, ভালোবাসার বিনিময়ে। কখনো ওর কন্টেন্ট আমার কন্টেন্ট এক হয়ে যায় না। আর ওর বাড়িতে গিয়ে গিয়ে বসে বসে কন্টেন্ট জোগাড় করি না। একটা সময় তো ভেবেছিলি যে পিষে খাবো, তুইও তো প্ল্যান করেছিলি যে ওর বাড়িতে যাবি, যে তোকে যদি ও ফোন করতো, তোকে যদি ও ডাকতো, তোকে যদি ও মনের কথা বলতো, তাহলে তুই ওর হয়ে পজিটিভ ভিডিও নামাতিস কেন? কেন তোকে কেউ ফোন করবে, ডাকবে, তবে তার হয়ে পজিটিভ ভিডিও নামাবি? তোর চোখে দেখিস না কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ? তার মানে তুই তলায় তলায় সেটিং করে তারপরে তার হয়ে পজিটিভ ভিডিও নামাবি আর নেগেটিভ ভিডিও নামাবি, যেটা মন্দিরার সাথে করেছিলি। তলায় তলায় ফোন করে তুই তো মন্দিরার ফোন নাম্বার খুঁজে নিয়েছিলি গোয়েন্দার গিন্নির ওর কাছ থেকে। হ্যাঁ, ওর কাছ থেকে তুই ফোন নাম্বারটা চেয়ে নিয়ে তুই ফোন করেছিস। তারপরে ও দেখেছে আমার এখন যে অবস্থা ওয়াইটিতে, সবাই আমাকে ধুনবে, তোকে তার আগে তোর হাতে পায়ে ধরে তোকে ডেকে নিয়ে তোকে দেখ এরকম তোকে কিভাবে মন্দিরা কাজে লাগিয়েছে, তোকে নিয়ে গেছে। সন্দীপের সাহস হবে এরকম ধরনের কাজ আমাকে দিয়ে করানোর? কখনো সাহস হবে না। আমি যেটা ক্যামেরায় বলি সেটা সন্দীপকে পার্সোনালেও সেই সেম ওয়ার্ড বলি। কিষাণুর কোনো ক্ষতি কোনো মতে মেনে নেব না, কোনো দিক থেকে মেনে নেব না। যেটা আমি তোমাদের এই ক্যামেরায় বলছি, আমি সেম কথাগুলো কিন্তু ফোনেও বলি। প্রত্যেকটা মুহূর্ত যে ভুল করার আগে সাবধানতা একটা বর্ডার লাইন টেনে দিই, যে এর বাইরে কিন্তু বেরিও না, তাহলেই তোমার বিপদ আছে। তুই করেছিলি? তুই তোর চোখের সামনে মন্দিরা তার প্রেমিকের সঙ্গে ইন্টু সিন্টু করছে, আর তুই সেটা দেখছিস। দেখার পর সবাইকে এসে বলছিস না ও একটা সিঙ্গেল মা হবে, ও একটা সিঙ্গেল মায়ের লড়াই নেমেছে, ওর স্বামী ওর সাথে কী নির্যাতন করেছে, দেখ সেই স্বামীর বুকেই ও এখন গড়াগড়ি খাচ্ছে, আর তোকে জুতো মারার জন্যে কোমর কষে রেডি হচ্ছে। খুব শিগগিরই জুতো পটাশ পটাশ করে তোর মুখে চোখে মারবে, খচরি কোথাকার। অনেকেই উস্কাচ্ছে সীমাকে যাও, সীমাকে একটা পদক্ষেপ নাও, আইনি পদক্ষেপ না। আরে নিয়েছে তো, ওর ভিডিওটা কি চোখে কানা নাকি? দেখো না, তোমরা দেখো না যে ও আইনি পদক্ষেপ অলরেডি নিয়ে ফেলেছে। অলরেডি আমি বন্দি কারাগারে থালা বাটি কম্বল এই আমার সম্বল, এইটাই আমার আগামী দিনে লকআপে থাকবো। আর এই থালা বাটি কম্বল আর সেটাই হবে আমার সম্বল। এটার জন্যে ও তো পদক্ষেপ নিয়েছে। ও কেন, আরও অনেকেই নিয়েছে। ই কোর্ট আছে, দেখবে একটা ই কোর্ট, সেখানে গিয়ে আমার প্রচুর এতগুলো লোক আমার নামে কেস করেছে, সব দেখতে পাবা। শুধু করেনি এই খচরির নামে, খচরিকে সবাই ভালোবাসে। এপি ব্লগস ভালোবাসে খচরিকে, মন্দিরা ভালোবাসে খচরিকে, সোমনাথ ভালোবাসে খচরিকে, সন্দীপ ভালোবাসে খচরিকে, তারপরে আছে কে আছে যেন, MSL তো ভীষণই ভালোবাসে খচরিকে, ভীষণ ভালোবাসে। এদেরকে হলো 5টাই বড় ব্লগারের নাম বললাম। তারপরে তো টুকটাক ছুটছাট অরিন্দম, এখন তো মার্কেটে অরিন্দম মানে ছটা মানুষ ওকে ভীষণ ভালোবাসছে। আইনি পদক্ষেপ নাও। আগে তোর আইনি যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেগুলোতে বাঁচ, তারপর তুই অন্যের দিকে তাকাস। নিজে একটা এখানে হাবুডুবু খাচ্ছে, গলা অব্দি জলে ডুবে আছে, ও অন্যেরটা দেখে বেড়াচ্ছে। সন্দীপ ঠিক বলেছে, देखे जरा किसमें कितना है दम, जम के रखना कदम ও মেরে সাথিয়া। কাকে বললো? হ্যাঁ, ওকে না টানলে ওর হচ্ছে না, বেশ করবে টানবে, 100 বার টানবে। ওর জন্যেই আজকে মান সম্মান ও ধুলির সাপ 1000 বার টানবে। হ্যাঁ, যার বউ গেছে সে বুঝছে। একটা বাচ্চা ছেলে দেখেছিস আজকে যখন কিষাণুকে ওর বাবা আদর করছিল, চুমু খাচ্ছিল, কত এই যে কিষাণুকে যখনই সন্দীপ আদর করে, আর এরকমই আদর করে,
শুধু ক্যামেরা অন না, ক্যামেরা অফেও এইরকম করে জড়িয়ে ধরিয়ে আদর করে এবং ওকে আদর, আর ও শুধু একমাত্র ওর বাবার আদরটাই এরকম শান্তভাবে খায়। অন্য কেউ বেশিক্ষণ 2 মিনিটের 2 সেকেন্ডের মধ্যে ও চিরিং করে লাফ মেরে পালাবে। ওইরকম নিরীহ একটা মানে সত্যিকারের নিষ্পাপ ফুলের মতো ছেলেকে আজকে ওর ছেলেটার জীবনটা কি দেখো। সন্দীপের বউ এলেও ওর জীবন খারাপ হবে, এদিকে তো মা তো করে রেখেছে। সব থেকে বড় প্রমাণ আমি যে ভিডিওটা কমিউনিটিতে দিয়েছি, রিমির জীবনটা দেখো গা। সৎ বাবার, ওর মা দুটো বিয়ে করেছে, সৎ বাবার জন্য আজকে মেয়েটার লাইফটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমি কেন দিয়েছি তোমরা অনেকেই জানো না, রিমিকে, প্রীতমকে, দিশানিকে অনেকেই জানো না, অনেকেই জানো না। কিন্তু সন্দীপের ঘরের মানুষরা যেহেতু কিষাণু ঠিক ওই মেয়েটার পজিশনেই আছে, সেই কারণে ভিডিওটা দিয়েছি এবং তোমরা দেখো, দেখলে বুঝবে। আজকে ওই মেয়েটার যদি সৎ বাবা না হতো তাহলে মেয়েটার আজকে সোনার সংসার হতো। আজকে ওই সৎ বাবার জন্যে মেয়েটার সংসার ভেসে গেছে। আজকে যেই আসুক, আজকে আমরা সবসময় সন্দীপের, তোমরা অনেকেই বলো সন্দীপের জন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিতে হবে, হ্যাঁ না, তো আমি কিন্তু এই কথায় পক্ষপাতী হই না। কেন হই না? আজকে যেই আসুক, কার মনে কি আছে, নিজের জন্মদাতা মাকে ও চিনতে পারিনি, আমরাই চিনতে পারলাম না। 5-5টা বছর সংসার করে এলো, আমরা 5টা বছর ওর বিয়ে থেকে শুরু করে প্রতিদিনই তো ব্লগ দিয়ে গেছে, তাই না? বিয়ে থেকে শুরু করে ওদের জীবনের প্রত্যেকটা পার্ট তোমরা তোমাদের চোখের সামনে। তোমরা কেউ কোনোদিন ভাবতে পেরেছো এই মেয়ের কোনোদিন এই রূপ আসতে পারে? কোনো দিন তোমরা ভাবতে পারোনি। আজকে সন্দীপে বিয়ে করার পর 2-4 বছর 5 বছর পর সেই মহিলারও আলাদা কোনো রূপ বেরোবে না, তার কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। মাঝখান থেকে জীবনটা নষ্ট হবে কিষাণু। এখন যদি সন্দীপ যদি ওর জীবনটা বলিদান, মানে যেহেতু বাবা, তার জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে ও নয় নাই করলো, ও নয় বিয়েটা নাই করলো, না করে যদি ও ছেলেটার ভবিষ্যতের দিকে তাকায়, তাহলে একটা দিন কি সন্দীপ একটা ভালো অন্তপক্ষে ছেলের বাবা হবে, আর একটা ভালো ছেলে ওর মাথার উপরে থাকবে। এই ছেলে কোনো দিন ওই বাবাকে ফেলবে না। একটা সময় বড় হওয়ার পর কিন্তু ও 10 জনের সামনে গলা উঁচিয়ে বলবে যে আমার জন্য আমার বাবা ত্যাগ করেছিল। কী শিক্ষা দিস? হ্যাঁ, কী শিক্ষা দিচ্ছে দেখছি তো। খায় কত বড় পেস্টে সামান্য। আমরা না ভাতের হাঁড়ির গোটা হাঁড়ি শুদ্ধ ভাতকে আমরা তলার ভাতকেও টিপে দেখি না, ওপরে ফুটফুট ফুটফুট করে আমরা এরকম চোখে দেখবো, তাহলেই বুঝে যাব ভাত হয়েছে কি হয়নি। আমাদেরকে আমাদের অভিজ্ঞতা আর ভাত এরকম টিপেও দেখতে হয় না, ওপর থেকে দেখে বলবো এই ভাত হয়ে গেছে, ভাত পুড়তে 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 পুড়তে। এগুলো অভিজ্ঞতা। তরকারি টকবক করে ফোটাতেও বোঝা যায় যে এই তরকারিটা হয়েছে কি হয়নি। তরকারিরও একটা মিনিমাম জালের দরকার, ম্যাক্সিমাম হলেও তরকারির স্বাদ চলে যায়, আবার মানে কম হলেও তরকারির সেই টেস্ট আসে না। তাই একটা পারফেক্ট জাল আছে, যেই জালটা সবসময় তরকারির জন্য টকবক টকবক করে ফোটার জন্য দরকার। আমাদেরকে শেখাবে উনি সংসার ধর্ম, আমাদেরকে শেখাবে উনি মানুষ চেনা, আমাদেরকে শেখাবে। যে মার খায় সে কখনো বাইরে এসে বলবে যে আমি মার খেয়েছি? বলবে? মাস্টারমশাইয়ের কাছে চর খেয়ে এসে সেটাই বাড়িতে বাচ্চা তার মা বাবাকে বলবে না যে মার খেয়েছি? বলুন না তো, মারিনি তো। অন্য স্টুডেন্ট তার মাকে গিয়ে বলে আসবে জানো মা আজকে তো মার খেয়েছে, ওই ফোকলা দাঁতে কাটি টিকটিকিতে মার বেলাতি, ও মার খেয়েছে মাস্টারমশাইয়ের কাছে। তখন এই মাটা গিয়ে আরেকটা মায়ের কাছে গিয়ে গল্প করবে তোমার ছেলে তো মার খেয়েছে, পড়া পারিনি। তবে গিয়ে সেই মা জানতে পারবে ও মা তাই না, পড়া পারিনি বলো। আর আমাকে দেখেছো কি বেয়াদব ছেলে, বলে আমি ভালো পড়া পড়েছি বলার পরেই চড়তে বেরিয়ে গেছে। দাঁড়াও আজকে আসুক, ওর পিঠের ছাল চামড়া তুলে ওই পড়া যদি আজকে মুখস্থ না করিয়েছি। এরা কি জানবে? এরা কি অ্যাকচুয়ালি ওদের না আছে সংসার, না আছে বাচ্চা কাচ্চা, না করেছে বাচ্চা মানুষ, না সংসারে শ্বশুর শাশুড়িকে ভাত দেয়, না আছে দেওর ননদ, না এদের মধ্যে খুনসুটি, না এদের ভেতরে ভাব ভালোবাসা, না এদের মধ্যে আদান প্রদান, কিচ্ছুটি জানে না, কিচ্ছু জানে না। ওই দেয়ালের কোনায় এক ঘরের মধ্যে ওই পর্দার কোনায় বসে বসে সারাদিনে 10টা ভিডিও করে। ও ব্লগিংয়ের এই ক্যামেরার অ্যাঙ্গেল চারিদিকে পাল্টাতে হয়, ও কি জানবে? সন্দীপ সারাদিনে একটা ভিডিও ছাড়ে, ওই ব্লগটা, আর ওই ব্লগের ওপরেই নির্ভর করে ওর সারা দিনের ইনকামটা, তাই না? তাহলে ওকে পরিশ্রম করতে হবে না? ওকে নানান অ্যাঙ্গেলে ক্যামেরা লাগাতে হবে। আর এই যে এই দালাল কি করবে? ওই কোনো মতে ব্লগিংটা কোনো মতে চালিয়ে দিয়ে ব্যাস, তারপরেই ওটা কোনো মতে ওর প্রপার কাজ A to Z কাজ, যেগুলো দেবা কণিকার, যেগুলো মৌ ক্রিয়েশন, যেগুলো AP ব্লগস, যেগুলো তোমাদের পারফেক্ট সকাল থেকে রাতে, যে সকালের বাসন মাজা থেকে শুরু করে, বাসি বাসন মাজা থেকে শুরু করে, রাতের মানে বেসিনে খাওয়ার পর যে বাসন সেগুলো অবধি সমস্ত দেখা, এগুলো হচ্ছে ব্লগিং। এই যে ক্যামেরা ঘুম থেকে উঠে ওরা দরজা খুলে ক্যামেরা বাইরে আগে সেট করে আসে, এসে তারপরে এমন করে দরজাটা খোলে যেন হচ্ছে ঘুম থেকে উঠে দরজা খুললো, তার আগে ওদের ক্যামেরাটাকে সেট করতে হয়।
মৌ দেখেছি হেঁটে যায় নিচের দিকে ক্যামেরাটা হয়তো কল্লোল ধরে, ও যে হেঁটে যাচ্ছে বা নিচের দিকে ক্যামেরাটা সেট করে যাতে ও হেঁটে যাচ্ছে সুন্দরভাবে, এগুলো সেট করা, এইগুলো সেট করার পর ভিডিও করা, সেই ভিডিওটাকে এডিট করা, পারফেক্ট গানের সাথে ভিডিওগুলোকে বিটগুলো বসানো, অনেক খাটনি। সে খাটনিও খাটবে, তাহলে পিন্ডি চটকাবে কী করে? আমি বাবা এগুলো পারবো না। তো তুই পারবি না, তোকে কেউ তোর ব্লগও জন্য কেউ দেখবেও না। আবার বলিস আমার ব্লগ তো ওই জানি এই ভিউজটা, তুই তো যে কটা ভিউজ নিস ব্লগিংয়ে তুই লোককে প্রতিবাদ করতিস। তুই একটা সময় প্রতিবাদে নেমেছিলি লোকের যে মিথ্যে টাইটেল, মিথ্যে থাম্বনেল, মিথ্যেভাবে মানুষকে বোকা বানিয়ে ভিউজ কামাচ্ছে, যেটা তুই এখন করিস। দালালকে বললাম, হ্যাঁ খচ্চরি দালালটাকেই বললাম যে মিথ্যে টাইটেল, মিথ্যে থাম্বনেল আর মিথ্যে কথা বলে ভিউজ কামায়। ও প্রত্যেকটা কথা মিথ্যে কথা বলে। সব থেকে বড় প্রমাণ মন্দিরার, ও প্রথমে যা যা বলেছিল মন্দিরার মা সম্বন্ধে যা যা বলেছিল, ও সেকেন্ড লাগে না ও পাল্টিকে তার বিপরীত কথা বলতে। আমার মেয়েকে নিয়ে, আমাকে নিয়ে ও প্রথমে একবার পজিটিভ ভিডিও করে, একবার নেগেটিভ ভিডিও করে। আমার কমেন্ট বক্সে এসে, আমার মেসেঞ্জারে অবধি আমাকে সেদে কথা বলেছে, আমি পাত্তাও দিই না। আমার নামটা নাও না কেন? আমার নামটা নিতে খুব কষ্ট মুখে, ভুলে যাস না। আমার কমেন্ট বক্সে এসে গিয়ে লিখে গেছিস, তুই দীর্ঘদিন বলেছিস, তুই ভিডিও করে গেছিস আমাকে নিয়ে, আমি তোর কমেন্ট বক্সে গিয়ে কোনোদিন কমেন্ট করিনি, সেটা নিয়েও তুই ভিডিও করেছিলি যে কই তোমাকে তো দেখি না আমার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যেতে, ভুলে গেছিস? আমার থেকে নাকি মিশতো না, আমার পা ধরে তুই চাটতিস, আমি তোকে পাত্তা দিতাম না। আমি একটা মাত্র মহিলা যে তোকে বলেছিলাম যদি ওরা মুত এনে MSL-এর বাড়িতে গিয়ে যদি ওরা বোতলে করে মুত এনে খায়, তুমিও মোয়ের মিটাপে গিয়ে মুদ ভরে এনেছো, সেই মুদ চন্না মৃত্যুর করে মতো খাবে, ভুলে গেছে না? হ্যাঁ, এর 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 কোনো অকাতি নেই। অ্যাকচুয়ালি আমার কাছে তো ওর কোনো অকাতি নেই। ও বিএড পাস করুক, ও MA পাস করুক, ও যা খুশি করুক, আমার কাছে ওর কোনো অকাত নেই। আমার কাছে বরং বিশাখা চন্দনার দাম ওর থেকে অনেক বেশি আমার লাইফে। ফালতু চয়স, নোংরা। ওকে যারা ভালোবাসে তারা ভালোবাসে, আমার ভালোবাসার মানুষরা আমায় ভালোবাসে, আমার ভালোবাসার মানুষরাদেরকে কিছু বলার আগে 10 বার ভাববি। তোর ভালোবাসার মানুষের আমার কাছে তাদের সম্মান কি সেটা তখন পরেই বুঝিয়ে দেবো, কারণ তুই একটি খচ্চরি আর ওরা হচ্ছে ASS, তার জন্য তোর ভিডিও মানে পাগলি, মাথা মোটা, ভুলভাল, মিথ্যেবাদী ভিডিও বসে বসে গেলে। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, দেখো আজকে সন্দীপদের ব্লগ পারফেক্ট একটা ব্লগ, পারফেক্ট একটা বাবা মা সংসার, কারো সংসারে না নাক গলাচ্ছে, না ভাঙছে, না উদ্বাস্তুর মতো ঘুরে বেড়াচ্ছে, না পরিচয়হীন, না গোত্রহীন, কোনোটা না। একটা সুন্দর প্রপার একটা সুন্দর সাজানো ব্লগ তোমাদের কাছে প্রেজেন্ট করে, যেখানে একটা শিশু আছে, যেই শিশুর মুখের হাসি সবসময় তোমাদেরকে এন্টারটেন করে এবং তোমাদের মন ভরিয়ে তোলে। যতক্ষণ মনে হয় কিষাণুর হাসি আর কিষাণুর আদো আদো কথাগুলো বোঝা। ফুচকা খেতে গিয়ে, ফুচকা খাওয়ার সময় ওই যে দূরবীন দিয়ে দেখছিল ওই দূরে, এগুলোকে শেখাতে হয়, এই সব জিনিসগুলো ক্যাপচার করতে হয়, কারণ বাচ্চাদের এই সব শিশু সুলভ জিনিসগুলো স্মৃতি। একটা সময় পরও ভিডিওগুলো যখন দেখবে তখন আমি ছিলাম, আমি এরকম করতাম এগুলো। হ্যাঁ, সারাক্ষণ ওই দুষ্টুমি করা, এই যে দুষ্টুমি, বাবার পিছন করা, জুতো পরে গাড়ি করে যাওয়া, বাবার সঙ্গে গিয়ে ফুচকা খাওয়া, গুনে আবার বলছে আমি তো আরও ফুচকা খাবো, ফুচকা এক হাতে ধরে রেখেছে, এক হাতে জলটা আগে খাচ্ছে, পরে ফুচকা খাচ্ছে। এইগুলো কত মিষ্টি স্মৃতি বলতো, কত মিষ্টি একটা ভিডিও ভেতরে কোনো রকমের তোমার সেই সময়টা কোনো গুরু কুচকাবে না, কোনো ওখানটায় তোমরা একটুও নেগেটিভ কোনো চিন্তা ভাবনায় আসবে না, কোনো চিন্তা। ওই যত কিষাণুকে দেখো কোনো নেগেটিভ চিন্তা ভাবনা, যদিও সন্দীপদের ভিডিওতে কোথাও নেগেটিভিটি থাকেই না। একটা একটা পরিবার, একটা শৃঙ্খলাবদ্ধ পরিবার হলে, পরিবার যেরকম হয়, ওর লাইফ যেমন চলছে ও তোমাদের কাছে ঠিক তেমনই তুলে ধরছে। ওদের বাড়ির সর্ষে, একটা সর্ষে, ওই 1 কিলো সর্ষে ঝাড়ার জন্য মা কতটা পরিশ্রম করলো। এবং দেখো মা কি বলছে, কি সুন্দর এই শিক্ষাটা, কিন্তু তোমরা কজন বুঝেছো আমি জানি না। বলছে হোক 1 কিলো, তবু তো ঘরের লক্ষ্মী। এই 1 কিলো সর্ষের জন্য কতটা শ্রম দিয়েছে। এখন কিন্তু সন্দীপের যেটুকু ইনকাম নিশ্চয়ই এগুলো ওরা একটা লেবার রেখে করেই নিতে পারে, তাই না? করতেই পারে, কিন্তু উনি নিজে শ্রম দিতে পছন্দ করেন। এই সর্ষেটা ভাঙিয়ে ওনারা খোল পাবে। দেখো তোমরা হয়তো 1 কেজি সর্ষে উনি খেটেছে সেটা দেখাচ্ছে, তার সাথে কি বললো, এই যে সর্ষের এগুলো আমার জ্বালানি, গ্যাস বাঁচবে, তারপরে খোলটা নিয়ে এসে বাসন মাজার কাজে লাগবে, তারপরে হচ্ছে তেল তো আছেই, যতদিন যেটুকু করা যায়।
আরে এইগুলোই তো ওনাদের সময়টা ব্যয় করা, মানে সময় কি করবে, এছাড়া তো ওনাদের লাইফটাই তো এইগুলোতেই ডেলি রুটিন হিসেবে করে করে এসছে। এই কাজগুলো ওরা বিগত দিন ধরে করে এসেছে, তাই এটাতেই ওদের হ্যাবিচুয়েট, মানে এটাই ওদের অভ্যাস, তাই না? যে যেরকম যে যে প্রফেশনের সাথে অভ্যাস সে তার ভেতরেই ডুবে থাকতে ভালোবাসে। ওনার এটাই ভালো লাগে, এই জমি থেকে উঠবে ফসল, সেই ফসলগুলোকে ঝেড়ে বেছে ঘরে তুলবে, আবার সেই ফসলগুলো যে কদিন চলবে তারপরে এগুলো কিনে খাবে, সংসারে কাজ, কাঁথা সেলাই, ঘর পরিষ্কার করা, রান্না করা, এই যে এটাই ওনাদের ডেলি রুটিন। এই যে তার ভেতরেও কীর্তন আছে, কীর্তনে যাওয়া, হরিসেবা দেওয়া, তারপরে হরিসেবা যে আবার অন্য কোথাও হলে সেখানে যাওয়া, যেগুলো 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 ওনাদের এই যে 5টা বউ মিলে পাড়া প্রতিবেশনে চলো থানকুনি, বিকেল হলো এত কাজের পরেও চলো জঙ্গলে গিয়ে কিছু শাক কুড়িয়ে আনা, সেদিনকে থানকুনি পাতা দেখেছে, থানকুনি পাতা নিয়ে আসা, থানকুনি পাতার ঝোল খাবে, থানকুনি পাতার বড়া খাবে, থানকুনি পাতা সকালবেলা খালি পেটে খাওয়া ভালো। এই যে যেগুলো আমরা পাই না, যেগুলো আমরা পাই না, এটা ওদের বাতাবরণ, ওরা ওই বাতাবরণে ওই রকম লাইফস্টাইলই কাটিয়ে এসেছে। আমরা দূর থেকে মনে হয় আহারে এটা কষ্ট হচ্ছে, আহারে ওটা কষ্ট হচ্ছে, কষ্ট তো অবশ্যই হচ্ছে, সব খাটনিই কষ্টে, সব কাজ কষ্টে। তোমরা স্যুট বুট পরে যে অফিসে গিয়ে চেয়ারটায় বসে এই যে ল্যাপটপের সামনে ঘন্টার পর ঘন্টা বসে 9-10 ঘন্টা বসে ওই যে যে কাজগুলো তোমাদের দেয়, যে অফিসিয়ালি যে কাজগুলো তোমরা করো, সেগুলো কষ্ট না? সেগুলো একরকম কষ্ট, সেগুলো ব্রেনের কষ্ট, সেগুলো চোখের কষ্ট। অনেকে আছে যে ডিপ্রেসড হয়ে যায় একই কাজ করতে করতে, ক্লান্ত হয়ে পড়ে, তেমনি ওদের ওই কাজটা ওদের ওদের মতো কষ্ট, ওদের শরীরের কষ্ট। ওরা ব্রেনের হয়তো অত প্রেশার দেয় না, কিন্তু ওদের দৈহিক পরিশ্রমটা বেশি করে। তোমরা এই বসে বসে কাজ করো বলে তোমাদের কিন্তু ডাক্তার হাঁটতে বলে, ছুটতে বলে, তারপরে হচ্ছে একটা বয়সের পর দেখবার নানান রকম রোগে ধরে, চেয়ারে বসে থেকে থেকে মাজার ব্যথা হয়, অনেক রকম প্রবলেম দাঁড়ায়, সবারই সব রকম ইয়ে হয়। তাই এটা আমার ওপিনিয়ন ছিল, যে অনেকেই হয়তো ভাবো যে সন্দীপের মাকে দিয়ে পরিশ্রম করায়, কেন ইয়ে করে না। তাই সেটাই আমি বললাম, আমি অনেক বুঝে দেখেছি এবং ওনাকেও বুঝিয়েছি, অবশ্যই লোকও খুঁজছি। গ্রামের দিকে লোক পাওয়া মুশকিল হয়, যেহেতু এই জমিতে ধান কাটলে, আমি বলেছি ধানের সময় ধান লাগানো, ফসল হয়ে যাওয়ার পর ধান কাটা, এই সময়গুলো প্রচুর মানুষ, গ্রামের মানুষ গ্রাম মাঠে গিয়ে কাজ করলে প্রতিদিনের টাকা প্রতিদিন ইনকাম করে নেয়। এই জন্য কারোর বাড়িতে বাধা ধরা, বাসন মাজা, ঘর মোছার কাজ করতে চায় না। আজকে আমার সত্যিকারের বলতে প্রেমিকা গামলির ব্লগে কিছুটি পাইনি। দেখো, প্রেমিক যেমন ভয়ের চোটে বলছে আমি মার খাইনি, আমি মার খাইনি, আর এদিকে প্রেমিকার মা বলছে বেশ করেছি, নাইটি পড়েছি, বেশ করেছি, ওটা অনেক সহ্য করেছি, অনেক ভেবেছিলাম এদেরকে ভাঙিয়ে আমরা বেশ মোটা মোটা টাকা ইনকাম করব, কিন্তু এই বজ্জাতগুলোর জন্যে একটু এদেরকে ভাঙিয়ে খেয়ে ইনকাম করতে পারিনি, তাহলে আমি কেন কষ্ট করে অত ওইসব করতে যাব? আমি নাইটিই পরে থাকবো, এই তো পড়েছি নাইটি, এই তো দেখো। হ্যাঁ হ্যাঁ, নাইটির কথাটা আমি বলেছি না, তার জন্যই জিজ্ঞেস করলো, এই মা বদ্দি বকবে, বলেছে না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথার অ্যান্সার দেবেন না, বদ্দি বকে দেবে। তোমার মা শাড়ি পরুক না পরুক, ধুক কাচুক, সেটা তোমাদের মধ্যে রাখো। ওকেও ভিডিও নামালেই কি তোমাকে দেখিয়ে দিতে হবে? এই যে এটা বাসি কাপড় সকালবেলায় ধুয়ে দেয়, আর রাতের বেলায় সকালবেলায় ধুয়ে দেয়, আর তারপরে নাইটি পরে থাকে। এটা আমি বুঝি না। নাইটি যখন পরবো তাহলে নাইটিই পরবো। এটা হচ্ছে সব লোক দেখানো, লোকের আই ওয়াশ করার চেষ্টা। এই জন্য না এতে বলে না সেইখানে মুখে রাম নাম, আর কথাটা একটা আছে মুখে হরি পড়ছে না আমার, মুখে হরি হরি আর বগল আর পেছনে মারি ছুরি। হ্যাঁ, এদের হচ্ছে এই মুখেই হরি হরি, আর মানে পেছন দিয়ে সুযোগ পেলেই মারবে ঘ্যাঁচ ঘ্যাচাং ঘা। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম, জানি না কি বললাম না বললাম, কিন্তু মার 100% খেয়েছে এটা তোমরা লিখে রাখো। যারা মার খায় তারা এত প্রমাণ দেওয়ার জন্য ছুটোছুটি করে না, বুঝেছ? পড়লো কথা হাটের মাঝে, যার কথা তোর বাজবেই বাজে। চলো টাটা।